হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন সকালের নতুন ভিডিওর সাথে আমি পপি তোমাদের সামনে চলে আসলাম। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, তাই না? শীতের দিনে শীতের পিঠে পাটিসাপটা, সবার তো পাটিসাপটা খুব পছন্দের, তাই না বলো? তো আমারও ভীষণ পছন্দের, আর মাম্মামেরও কিন্তু অনেকটাই পছন্দের। কিন্তু মাম্মাম না ক্ষীর দেওয়াটা অতটা পছন্দ করে না, নারকেল দেওয়াটা বেশি পছন্দ করে। আমি আজকে করছি ক্ষীর দিয়ে। ওই যে তোমাদের দেখিয়েছিলাম আমার বাবার বাড়ি থেকে ক্ষীর এসেছিল, ভাই নিয়ে এসেছিল, সেটা আমি কয়েকদিন ধরে জাল দিয়ে রেখে দিয়েছি, কিন্তু বানাবো টাইমটা হয়ে উঠছিল না। তো সকালবেলা গোলাটা গুলিয়ে রেখেছিলাম, ভাবলাম চলো আজকে সকালে ব্রেকফাস্টে পাটিসাপটা দিয়ে করবো, একটু অন্যরকমভাবেই করি, কারণ শীত তো পড়ে গেছে, পিঠে তো খেতে হবে, তাই না? শীতের দিনে পিঠে খাবো না, এটা কখনো হতে পারে? সেই জন্য দেখো বানিয়ে নিলাম পিঠে। আর তোমার মিষ্টির যে রসগুলো ছিল সেটা দিয়ে গোলাটা গুলিয়ে নিয়েছি, তো দেখো দারুণ হয়েছে। একটা অলরেডি কিন্তু হয়েও গেছে, তো মাম্মামের টিফিনেও দিয়ে দিলাম, মাম্মামের পাপাকেও টিফিনে দিয়ে দিব, আর আমিও খেয়ে নিব। তো এখন মানে গোলাটা অনেকটা গুলিয়েছি, কিন্তু এখন বেশি বানাবো না। এখন মানে গুনে গাঁথে কয়েকটাই বানাবো, কারণ এখন আর অত টাইম নেই, যেহেতু মাম্মামকে স্কুলে দিতে যেতে হবে। সেই জন্য অল্প করে বানিয়ে নিচ্ছি। আর এই যে আজকে না জানো তো বেগুন ছিল না ঘরে, সেই জন্য আমি নিয়ে নিয়েছি মূলো কেটে। মূলোটা দিয়েও কিন্তু খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। তো চলো, এই দেখো গোলাটা অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখেছিলাম। সুজি, ময়দা, একটু চিনি দিয়েছি, আর মিষ্টির শিরাটা যে ছিল ওটা দিয়ে গোলাটা গুলিয়ে নিয়েছি। আর এই যে দেখো একটু ঘন ঘন, একটু পাতলা পাতলা করেই করে নিয়েছি। তো চলো পাটিসাপটাগুলো সব ভেজে নিই, ভেজে তারপরে মাম্মামকে উঠাতে হবে, মাম্মামকে স্কুলে দিতে যাব। এখনও অনেকটাই কাজ বাকি আছে। তো এখন পিঠে বানালে তো আর চলবে না, তো যে কটা লাগবে সে কটা বানিয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে যেও না, সবাই পুরো ভিডিওটা দেখো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও অনেক ভালোই আছি। আজ হচ্ছে বুধবার, আর এই যে স্নান করে এসেছি, এসে ছাদে গিয়েছিলাম, কাপড় মেলে আসলাম। আর চুলটা মানে ভিজিয়েছিলাম, তো শুকিয়ে গেছে মোটামুটি। আর আজকে মেঘের না অতটা মানে রোদ্দুর অতটা জোর নেই, তো চুল ওঠে না। চুল যদি এরকম করে টান দিই করে, দেখো গাদা 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 চুল উঠে যায়, দেখো বোঝা যাচ্ছে না ক্যামেরায়, তো এত চুল উঠে যায়। তো রান্নাবাড়ি এখনও কিছু করিনি, বাজার নিয়ে এসেছি, কাপড় মেলে আসলাম ছাদে। আর রোদ্দুর জোর নেই, জানলা দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, একদম রোদ্দুর জোর নেই। তো কাপড় চোপড় শুকাবে কি না জানি না। আর আজকে মাম্মামকে তো স্কুলে দিয়ে এসেছি, আর বেলুনগুলো দেখো একটা একটা করে পড়ে যাচ্ছে। আর ভেবেছি বেলুন দিয়ে একটা চ্যালেঞ্জ ভিডিও করব, তো সব বেলুনগুলো না খাটের নিচে রেখে দিয়েছি, তো টাইমই হয়ে উঠছে না ভিডিওটা করব যে। আর এই যে ঠাকুরের এখানে দেখো দেখা যাচ্ছে ধূপকাঠি দিয়ে দিয়েছি, আর বাজারও নিয়ে চলে এসেছি। তো চলো কী কী বাজার নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। আর সকালে যে পাটিসাপটাগুলো বানিয়ে রেখেছিলাম, এই যে ওটা এখন একটু খাবো, একটা পুচকু বানিয়েছি, তো খাবো, খেয়ে ভাত বসিয়ে দিব। তো চলো দেখতে থাকো। আর কী কী বাজার এনেছি চলো তোমাদের দেখায়। আর সেরকমভাবে সকাল থেকে আর সেরকমভাবে কিছু শেয়ার করতেও পারিনি, সকালে এতটা কাজের চাপ থাকে, তার মধ্যে মাম্মামকে স্কুলে দিয়ে আসতে হয়। তো চলো খেয়ে নিয়ে পরে বাজারটা দেখাচ্ছে। তো বন্ধুরা দেখো একটা বড় ঘি নিয়ে এসেছি, আর শীতের দিনে তো ঘিটা লাগবেই। আর পেঁয়াজকুলি দেখো, এখনকার পেঁয়াজকুলিগুলোই ভালো লাগে, একদম নরম কচি কচি আর ঠাসা ঠাসা পেঁয়াজকুলি। আর পেঁয়াজের দামটা এখন মোটামুটি কমেছে। আর একটা দুধ এনেছি, আর দুধটা দেখি তো পরে দেখা যাবে। এই যে পাঁপড়গুলো ভাজা খাওয়া হয়নি, ছেলে তো পাঁপড় ভাজা ছাড়া ভাত খেতেই পারে না। আর এখানে ক্যাপসিকাম এনেছি, সয়া সস, আর এটা চিলি সস। তো আজকে কী রান্না করবো তো চলো একটু পরে দেখতে পারবে। আজকে একটা স্পেশাল রান্না করবো বুঝলে। আর বনরুটি নিয়ে এসেছি, আর এখানে আছে একটু আতপ চাল। তো শীতের দিনে ঘরে একটু আতপ চাল রাখলে না যখন তখন কিছু বানিয়ে খাওয়া যায়। আর এখানে আছে ডিম।
তো চলো কী রান্না করবো একটু পরেই দেখতে পাবে। আর এই যে দেখো আজকে না করব হচ্ছে চিলি চিকেন। এখানে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে ভাজতেও বসিয়ে দিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন বলো তো, একটা ফোন এসেছিলো, তো ফোনে কথা বলছিলাম অনেকক্ষণ ধরে। আর এই যে দেখো ডিমটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এর মধ্যে লবণ, তোমার হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ডিম ফাটিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে তারপরেই দেখো চিকেনগুলো তোমার ভেজে উঠিয়ে নিচ্ছি। আর ওইদিকে তো ক্যাপসিকাম, তারপরে তোমার পেঁয়াজ, টমেটো, এগুলো তো সব কেটে নিয়েছি। তো চলো ফটাফট আমি চিলি চিকেনটা করে নিই। আর আজকে কোন মানে রেসিপি শেয়ার করব না, আর দেখাবো না কি রান্না করছি। তো চলো সব কিছু দেওয়া হয়ে গেছে, আর বললাম না আজকে শেয়ার করতে পারিনি, মানে এত তাড়াহুড়ো করছিলাম। প্রথমের দিকে ফোনে একটু গল্প করছিলাম, তারপরে সব কেটে বেজে ফটাফট করে নিলাম। আর এই যে দেখো সবার লাস্টে একটু কর্নফ্লাওয়ার, একটু ময়দা তোমার একটু গুলিয়ে নিয়েছি, কারণ জিনিসটা একটু গেভি গেভি হবে সেই জন্য দিয়ে দিলাম। আর চিলি চিকেন আমি যে খুব একটা পছন্দ করি তা না বন্ধুরা, আমার একদমই ভালো লাগে না, অতটা ভালো লাগে না, একদমই বলবো না। ছেলে খুব পছন্দ করে, তো ওর জন্যই আমার এগুলো বানানো। মেয়েও পছন্দ করে না অতটা, মেয়ে ভালোবাসে না অতটা, কিন্তু ছেলে খুব এগুলো পছন্দ করে। চিকেন মাছ বলতে পছন্দ করে, মিষ্টি জিনিস এই যে পিঠে পায়েস যদি করি না, ও মানে ছুঁয়েও দেখবে না। আর এখানে দেখো পেঁয়াজকলি আলু একটু ভাজা করে নিয়েছি। আর এখানে আছে তোমার মুসুরের ডাল, টমেটো, ধনার পাতা দিয়ে মুসুর ডাল করেছি, ভাত করেছি। তো চলো আজকে রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বিকেলবেলা চলে গিয়েছিলাম দেখো আমাদের বাড়িতে। তো আজকে ভাঙাভাঙি মোটামুটি ধরো কমপ্লিট হয়ে এসেছে। আর এই যে নিচে থেকে না অনেক ইট বেরিয়েছে, আগেকার দিনের ঘরে তো নিচে ইটের গাঁথনি থাকতো, সেই জন্য অনেকটা ইট বেরিয়েছে। আর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন গৃহপ্রবেশ বলছি, সরি, ভিত পূজাটা করতে হবে, করলেই তারপরে বাড়িতে হাত দেওয়া যাবে। এই যে কাঁচরাগুলোকে সব পরিষ্কার করতে হবে, এখনও অনেকটা কাজ বাকি আছে। তো কবে যে হবে আমার নতুন বাড়ি সেই মানে আর ভালো লাগছে না। আর এই যেখানে কিছুটা ইট রাখা হয়েছে, সব ইট বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ রাখার জায়গা নেই, কোথায় রাখবো সেটাই বলছি যে কবে হবে, আর ভালো লাগছে না ভাড়া বাড়ি থাকতে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে 10টা 20 বাজে। এতক্ষণ মাম্মাম আর আমি, মাম্মামের স্কুলের প্রজেক্ট বানাতে দিয়েছে। তো এই যে মাম্মামের মাম্মি পাপ্পার ছবি লাগবে, দাঁড়াও দেখাই, নড়িস না। এই যে আমার ছবি একটা প্রিন্ট আউট করে আনা হয়েছে, ঘোলা ঘোলা লাগছে। আর এই যে মাম্মামের পাপার ছবি প্রিন্ট আউট করে নিয়ে আসা হয়েছে, এগুলোর স্কুলে প্রজেক্টে লাগবে। আর আমি একটা বেলুন চ্যালেঞ্জ করলাম, আমার ঘরের অবস্থা দেখো একদম খারাপ। মাম্মাম দেখো কি করছে, ওর গরম লেগে গেছে, শুধু একটা ছোট জামা পরে আছে, ফুল জামাও পরেনি জানো তো। আর ঘরের মধ্যে একটুকু অবশ্য গরমই লাগছে, ঠান্ডা লাগছে না ঘরের মধ্যে। আর ওইদিকে ভাত বসিয়ে এসেছি। আর রাত্রে করবো রুটি, আটা মাখাই আছে, তো রাত্রে করবো রুটি কিংবা লুচি। রুটি তো হবেই না, লুচি কিংবা পরোটা এটাই করব। আর কি যেন বলতে চাইলাম, মাম্মাম দেখো পড়তে বসা বাদ দিয়ে কী করছি দেখতে পাচ্ছ, দেখো তাকাও, তাকাবে না। তো চলো কাজগুলো করে নিয়ে আবার আসছি পরে তোমাদের সামনে। হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। বন্ধুরা বাচ্চাটাকে যে দেখলে, ওর আজকে হ্যাপি বার্থডে ছিল। তো আমি যখন এসেছি কেক কাটা কমপ্লিট হয়ে গেছিলো, তো একটুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা ভিডিওটা বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধানে থেকো।